বাংলাদেশের কিছু ইসরায়েলদের দালাল আছে, যারা আলেম রূপে মুসলমান মানুষদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে। এখনও আল আকসা মসজিদ সুরক্ষিত আছে, এটা যখন মানুষ জানতে পারবে তখন তো এই মিছিলগুলো সমাবেশগুলো থেমে যাবে। তারা সেই ফিলিস্তিন থেকে ফিরে এসে বলছে যে আমরা ওখানে গিয়েছিলাম, ওই জিহাদের উদ্দেশ্যেই গিয়েছিলাম, আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম, যে ওখানে যে যদি শহীদ হয়ে যেতে হয় তাহলে শহীদ হয়ে যাব। আবার তারা সব সময় শুধু সারাদিন সুন্নি আর ওহাবি 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 করতে করতে সারাদিন তাদের ওয়াজের ভিতরে শুধু ওহাবিদেরকে গালি দেওয়া হয়। আমার মনটাই কয় যে দুই ঠ্যাং উঁচু করে ধরিয়ে ওহাবি সুন্নি ভুঙামতি বলে দিয়ে ধরি। সবসময় আমরা শুনে আসছি যে মুসলমান মার খায়, মুসলমানকে হত্যা করা হয়। যেমন এখন সব থেকে বেশি মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে ফিলিস্তিনে। যে ফিলিস্তিন দেশটা আমাদের প্রথম কিবলা ছিল, মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসার সেই ফিলিস্তিনের সমস্ত মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। যারা চালাচ্ছে তারা হচ্ছে ইহুদি। যখন সারা বিশ্বের মুসলমান জাতি ব্যথিত, অনেক কষ্টের ভিতর দিয়ে দিন কাটাচ্ছে যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এই জন্য তারা প্রতিবাদে মিছিল বের করছে, সমাবেশ বের করছে, যেখানে সেখানে মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে, ইসরায়েলি পণ্য বয়কট করছে। তেমনই অবস্থায় বাংলাদেশের কিছু ইসরায়েলদের দালাল আছে, যারা আলেম রূপে মুসলমান মানুষদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা মুসলমানদের ভিতরে দলে দলে ভাগ করতে শেখায়। তারা করে ফেলেছেও, অনেকগুলো ভাগ করে ফেলেছে মুসলমানদের ভিতরে। এরকম কিছু ইহুদিদের দালাল আছে, যারা এই ফিলিস্তিন রাষ্ট্রে শুরু থেকেই আমরা শুনে আসছি যে এখানে অন্য দেশের কোনো মানুষ প্রবেশ করতে পারে না, শুরু থেকেই শুনে আসছি। কিন্তু হঠাৎ দেখি যে সেই কিছু দালাল ফিলিস্তিনে গিয়ে মসজিদুল আকসার সামনে গিয়ে বলছে যে মসজিদুল আকসা নিরাপদ আছে, এখান থেকে হাজার হাজার কিলোমিটারের ভিতরে, হাজার হাজার মাইলের ভিতরে কোনো বারুদ, গুলি, বোমার কোনো শব্দ নাই, কোনো আর্তনাদ নাই, কোনো হত্যাকাণ্ড চলছে না হাজার হাজার মাইলের ভিতরে। এই যে এটা বলার কারণ কি জানেন? আমার মনে হয় এটা বলার কারণ হচ্ছে যে মুসলমানরা বাংলাদেশে বিভিন্ন দেশে প্রতিবাদ করছে, এই প্রতিবাদটা যেন এই বার্তার মাধ্যমে থেমে যায় যে ফিলিস্তিনের মানুষ তো শান্তিতেই আছে, আল আকসা এখনও আল আকসা মসজিদ সুরক্ষিত আছে। এইটা যখন মানুষ জানতে পারবে তখন তো এই মিছিলগুলো, সমাবেশগুলো থেমে যাবে। এইটা আমার যা মনে হয়, এইটা ধারণা করেই তারা এই অপপ্রচারগুলো ছড়াচ্ছে। তারা যদি ইহুদির দালাল না হতো, যে দেশে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, তারা কি করে প্রবেশ করলো বাংলাদেশের মানুষ হয়ে? তা এরকম বাংলাদেশেরও যেরকম ইহুদিদের দালাল আছে, অন্য অন্য দেশেও আছে। এরা মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে। আবার তারা সেই ফিলিস্তিন থেকে ফিরে এসে বলছে যে আমরা ওখানে গিয়েছিলাম, ওই জিহাদের উদ্দেশ্যেই গিয়েছিলাম, আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম, যে ওখানে যে যদি শহীদ হয়ে যেতে হয় তাহলে শহীদ হয়ে যাব। সেই তামান্না নিয়ে আমরা গিয়েছিলাম, বাড়ি থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে, এই ডায়লগটা হচ্ছে যখন বাংলাদেশের মানুষ খেপে গেছে যে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, তাদেরকে কারাগারে পাঠানো হোক। যখন বাংলাদেশের মানুষগুলো এই কথা বলছে, তখন তারা এসে এই ভিডিওটা পোস্ট করেছে। এই ডোজটা তখন তারা মেরেছে যে আমরা জিহাদের উদ্দেশ্যেই গিয়েছিলাম, ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে, যদি আমাদের জীবনও যায়, জীবন চলে যেত, সেই উদ্দেশ্য নিয়ে আমরা গিয়েছিলাম, বাড়ি থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওখানে যেয়ে দেখি কোনো সমস্যা নাই, ঠান্ডা, এই জন্য আমরা আবার সুস্থ শরীরে ফিরে আসছি। পরে ফিলিস্তিন থেকে এসে এই বার্তাটা দিয়েছে। আবার তারা সব সময় শুধু সারাদিন সুন্নি আর ওহাবি 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 করতে করতে সারাদিন তাদের ওয়াজের ভিতরে শুধু ওহাবিদেরকে গালি দেওয়া হয়। আমার মনটাই কয় যে দুই ঠ্যাং উঁচু করে ধরিয়ে ওহাবি সুন্নি ভুঙামতি বলে দিয়ে ধরি। ইহুদিদের দালাল, এদের থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন।